যে কি বলবো যে সলিডারিটি সেটা প্রকাশ করব বা যার যেটা বলার সেটা বলবে একটু। এবং তুমি যেটা বললে যে অরাজনৈতিক মিছিলে যেমন চরিত্র হওয়া উচিত সেটা তোমরা মেনটেন করো। হ্যাঁ দেখুন, অরাজনৈতিক কথাটার মধ্যে এখন নানা রকম মানে তোলা হচ্ছে, অর্থ তোলা হচ্ছে, তো সেটা একটুখানি আমি ক্লিয়ার করে দিই যে অরাজনৈতিক বলতে এটা কোনো দলীয় পতাকাবিহীন এবং দলমত নির্বিশেষে। এবার কথাগুলোর মধ্যে রাজনৈতিক মানে যদি কেউ খুঁজে বার করার চেষ্টা করেন সেটা তাদের ব্যাপার, কিন্তু এটা আলাদা করে কোনো দল কোনো বিশেষ কোনো মতাদর্শকে রিপ্রেজেন্ট করা এখানে হচ্ছে না। দ্যাটস ইট। আপনারা একাধিক মানুষ ক্রোধ উঠে দিচ্ছে নানান কারণে, চুপ থাকা এবং ভিডিও বিভিন্ন কারণে আর কি মতামত কি বলবো এটা নিয়ে? মানে এটা সোশ্যাল মিডিয়ার কথা বলছেন, আমি ধরে নিচ্ছি এটা বিভিন্ন প্ল্যাটফর্ম ওটিটি বলে না, ওগুলো সোশ্যাল সমাজ মাধ্যম। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে আমি সমাজ মাধ্যমে থাকি না, কাজেই থ্যাঙ্কফুলি আমার চোখে পড়ছে না। আমার মনে হয় যে আমরা কিন্তু প্রথম দিন থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্তত হয়তো আজকের মতো সংঘবদ্ধভাবে নয়, কিন্তু যেভাবে আলাদা আলাদা করে বাংলা ফিল্ম চলচ্চিত্র জগতের বিভিন্ন মানুষকে যেভাবে পার্টিসিপেট করতে দেখেছি, অনেকদিন পর কিন্তু সেরকম একটা মুভমেন্টে পার্টিসিপেট করতে দেখলাম। এবার জনে জনে তো গিয়ে সকলের মুখ বন্ধ করা কারোর সম্ভব না, যাদের বলার তাদের গণতান্ত্রিক অধিকার বলার, আমাদের অধিকার বা আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের কাজটা করার। এটা নিয়ে না, এটা নিয়ে শুধুমাত্র জল ঘোলা করার কোনো মানে হয় বলে আমি এটা নিয়ে জল ঘোলা করার কোনো মানে হয় বলে আমি মনে করি না। তার কারণটা হচ্ছে যে যখন এরকম একটি বোঝাই যাচ্ছে যে মানুষের মধ্যে অনেক ক্ষোভ জমে আছে, মানুষ বিচার চাইছে, সেখান থেকে যখন মুভমেন্ট হয় তখন প্রশাসনকে তো প্রশাসনের দায়িত্ব পালন করতে হবে। তাদেরকে তারা তো এনশিওর করার চেষ্টা করবেনই যে যাতে যান চলাচল স্মুথ থাকে, যাতে মানুষের হাঁটা চলা স্মুথ থাকে, বা যাতে প্রচুর জমায়েত না হয়। এবার এটা একটা নেগোসিয়েশনের বিষয়, এটা প্রশাসনের সঙ্গে যারা আন্দোলন করছেন বা যারা আমাদের মতো যারা শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন, এটা প্রত্যেকের এটা নেগোসিয়েশনের বিষয়, এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়। এবং এখনও অবধি কোথাও সরাসরি প্রশাসনের যে মুখগুলি তাদের কাছ থেকে কিন্তু সরাসরি এই মানে কোথাও খুব বিরাট বাধা দেওয়া হয়েছে এমনটা নয়, কিন্তু ডেফিনেটলি প্রশাসন কি আর চাইবে যে গোটা শহর মানে যানজটে বা স্তব্ধ হয়ে যাক আন্দোলন বা প্রতিবাদে? তারা তো চাইবেন। নৈহাটি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে।